নিজের জন্য সময় না দিলেও সংসার আর বাচ্চার পেছনে কিন্তু পর্যাপ্ত সময় আমি দিই। কোনো ক্ষেত্রেই এতটুকু অবহেলা হয় না। প্রত্যেকটা কাজ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেই করি। একা হাতে করলেও কোনো অবহেলা করি না। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দিনটা হলো শুক্রবার। এখন ঘড়িতে সময় সকাল ৮টা। সকালের বাসি কাজ প্রত্যেক দিনের মতো কমপ্লিট করে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি। এখন ওই যে ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাসি বিছানা বেশিক্ষণ থাকাটা ভালো নয়। যে অন্যান্য দিন কি হয়, যখন বিছানায় কেউ থাকে, বিশেষ করে যেদিন তোমাদের দাদাভাইয়ের নাইট থাকে, সেদিন আর তুলতে পারি না। তো অন্যান্য দিন তোলা হয়ে যায়। তো যাই হোক, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো এদিকে বিছানাটা তুলে নিচ্ছি আর তারপরে ভাবছি কোনটার পর কোনটা করব। আজকেও মেয়ের স্কুল রয়েছে, তবে এবছরের হয়তো আজকেই প্রথম ওই ক্লাসে মেয়ের শেষ দিন। কারণ সোমবার থেকে ওর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, আর শনিবার ছুটি থাকবে। তাই সত্যি ছোটোবেলা এই দিনগুলো না আমি ভীষণভাবে অনুভব করতাম যে আজকে এই ক্লাসে শেষ, মানে সারা জীবনের মতো এই ক্লাস শেষ, বা এই দিনটায় এই স্কুলটা, মানে যেদিন স্কুল থেকে শেষ আর কি। ধরো ক্লাস 4 যখন পাস করি, তখন মনে হয় এই স্কুলটা সারা জীবনের মতো ছেড়ে দেবো। তো এই জিনিসগুলো আমার মধ্যে সব দিন খুব, মানে বলতে পারো আমি কল্পনা করতে ভালোবাসি আর কি, একটু ভাবুক টাইপের। তো যাই হোক, সেই জিনিসটা এখনও মেয়ের মধ্যে সেই জিনিসগুলো আসে না। তবে আমি কিন্তু ওই বয়সে এইরকম ধরনেরই ছিলাম। মানে ছোটো থেকেই আমি একটু অন্য ধরনের আর কি। হয় না, ভগবান তো সবাইকে সব রকম দেয় না। তো আমাকে একটু অন্য ধরনেরই চিন্তা ভাবনা দিয়েছে। তো যাই হোক, কোথা থেকে কোথায় চলে গেলাম। এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। এদিকে দুধটা গরম করে নেবো আর চাটা বসিয়ে দেবো। বেশ ঠান্ডা পড়েছে জানো তো, এই কদিন হলো বেশ ভালো ঠান্ডা পড়েছে। মাঝে তো বেশ কয়েকদিন ঠান্ডা পড়ার পরে গরম ছিল। তো ভাইয়ের বিয়ের সময় ভেবেছিলাম গরম থাকবে, কিন্তু বিয়ের আগের দিন থেকেই দেখলাম বেশ ভালো ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এদিকে দুধটা বসিয়ে দিলাম আর ওদিকে চা করে নিলাম। আজকে সকালবেলা মেয়েকে একটু তুলসী পাতা আর গোলমরিচ, লবঙ্গ, এলাচ, আদা দিয়ে জল ফুটিয়ে সেই জলটাকে ছেঁকে তার মধ্যে মধু দিয়ে খাইয়েছিলাম। আর সেইটাই ছিল, তার মধ্যে আমি চা চিনি দিয়ে চা বানিয়ে নিলাম। একটু কফ সর্দি মতো হয়েছে, বিয়েবাড়িতে ঠান্ডা লেগেছে, সেই জন্যই আর কি এই টোটকাগুলো আমি করি। কারণ সবসময় ওষুধ খাওয়ানোটা বা অ্যান্টিবায়োটিক খাওয়ানোটা কিন্তু কারোর জন্য ভালো নয়। তো সেই জন্য চেষ্টা করি যখন এইসব করে হয় না, তখন বাধ্য ওষুধ খেতে হয় আর কি। চাটা খেয়ে আর সময় নষ্ট করলাম না, এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। আর আজ যেহেতু শুক্রবার, হাটবার, তোমাদের দাদাভাই হাট গেছে মেয়েকে টিউশন দিয়ে। তারপরে দেখো আমার ভাত হয়ে গেছে আর এদিকে হাট থেকেও চলে এসেছে। আজ অল্প করেই মাছ এনেছি, একবারে একটা, মানে আজকের মতোই হবে। কালকে থেকে না আমাদের অষ্টম পরে নিমন্ত্রণ, শনি রবি 2 দিন। তো রান্নাবান্না হবে না, সেই জন্য বেশি মাছ আর কী হবে, যা এনেছে এই বেলায় রান্না করে নেবো। 2-1 পিস হয়তো থাকবে, সেটা ওবেলা হয়ে যাবে। আর রাতে তো তোমাদের দাদাভাই আবার খাবে না, ওর ক্যাটারিং শুরু ওই রাত থেকে, মানে ওই যে বললাম অষ্টম পর ওখানেই, বাড়ির কাছাকাছি। আমাদেরও কাল থেকে নিমন্ত্রণ থাকবে। তো যাই হোক, তার মধ্যে 1 পিস মাছ আবার বিড়ালে তুলে নিয়ে গেল। মাছটা ধুয়ে রেখে আমি হাত ধুতেছি, তখন কিন্তু বিড়াল ছিল না, হঠাৎ করে এসে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে গেল। আবার মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে মাছ ভেজে নিলাম। আর আজকে রান্না করব আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর লাল শাক ভাজা, আর সঙ্গে একটু উচ্ছে আলু ভাজা। তো এটাই হবে মেনু। কয়েকদিন তো বিয়েবাড়িতে রিচ খাওয়া দাওয়া হয়েছে, একদম ভালো লাগে না, এখন একটু হালকা পাতলা খেতে ইচ্ছা করছে। যাই হোক, মাছগুলো আমার একে একে ভাজা হয়ে গেল। এখন ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো একটু মোটা মোটা করেই কেটেছি আজকে। যেহেতু চন্দ্রমুখী আলু, সেদ্ধ হতে কোনো অসুবিধা নেই, ভাজতে ভাজতেই কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তো এখন আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তারপরে টমেটো, পেঁয়াজ আর গুঁড়ো মশলা দেবো, কিছু বাটা মশলা দিইনি। ওই ধনে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। একটু ধনে পাতাও দিয়েছিলাম। আর শীতের দিনে এরকম সবজি খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এদিকে ঝোলটা আমার রেডি, এখন ফুটছে। এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, সমস্ত মাছটাই দিয়ে দেবো। তো সেই সব দিয়ে দিলাম। দেখো, এর মধ্যে শাশুড়ি আছে, ওনাকে দেবো, আর হচ্ছে আমরা, আমাদের হয়ে যাবে আর কি। তো যাই হোক, এদিকে তরকারিটা রেডি, ওদিকে শাকটা ভেজে মেয়েকে খেতে দিয়ে নেবো। আর উচ্ছে আলু ভাজাটা পরেই করব। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এদিকে মাছের তরকারিটা রেডি, এখন ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। এর মাঝে কিন্তু মেয়েকে স্নান করানো গরম জল করে, কারণ বেশ ঠান্ডা পড়েছে, এখন আর ঠান্ডা জলে স্নান করতে পারবে না। যখন জলটা আসে সঙ্গে সঙ্গে তখন কিন্তু গরম থাকে, আর তখন তো স্কুলে থাকে, যেদিনে বাড়িতে থাকে ওই জলে স্নান করাই ভালো।
তো যাই হোক, এদিকে ঝোলটা হয়ে গেলে এখন শাকটা চাপিয়ে দেবো। যেহেতু লাল শাক এনেছে তাই কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়ে শাকটা ভাজা করব। দুয়াটি শাক ভাজা করতে একেবারে একটু হয়ে গেছে। আর এই শাক ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে সত্যি। চচ্চড়ি খেতে অতটা ভালো লাগে না, কিন্তু ভাজা খেতে লাল শাক বিশেষ করে ভীষণ ভালো লাগে। আর একটু রসুন, কালো জিরে দিয়ে যদি ফোড়ন দিয়ে ভাজা হয় না, খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে সমস্ত শাকের মধ্যে সব কিছু দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ঢেকে ভেজে নিয়েছি। এখন শাক ভাজাটাও রেডি, এবার মেয়েকে খেতে দিয়ে দেবো। আর স্কুলে চলে গেলে পরে আমি উচ্ছে আলুটা ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, সকালবেলা কেচেছি। বিয়ে বাড়ি গেলে তো আর কাচার শেষ থাকে না। আর এই যে বেডশিটগুলো এসে তুলেছিলাম সেগুলো পরে ভিজিয়ে রেখেছিলাম, এখন কেচে দেবো। এছাড়াও আমার ব্যাগে এখনও আমার অনেকগুলো শাড়ি রয়েছে, তো সেগুলো এই কদিন আর কাচতে পারবো না। আমার একটু সমস্যা হয়ে গেছে, তাই ভাবলাম ওই সমস্যাটার সমাধান হয়ে গেলে তারপরে একেবারে যখন সব কাচবো, কারণ কাচলে তো আমাকেই গোছাতে হবে। কেচে আবার এই সমস্যার মধ্যে যদি হাত দিই, সেটা আমার যেন ঠিক ভালো লাগে না। তো সেই জন্য ও যেমন ব্যাগের মধ্যে আছে থাক, একবারে কাজ কমপ্লিট হয়ে গেলে, মানে সমস্যা মিটে গেলে তারপরে কেচে গুছিয়ে দেবো। তো এই বেডশিটটা আপাতত আজকে কেচে দিলাম। এখন এগুলোতে ওদের ছাদে মিলে দিয়ে আসবো। আর সকালেরগুলো সব শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়ে আসবো। আজকে আবার নাচের ক্লাস রয়েছে। শীতকালের বেলা কোথায় দিয়ে সময় চলে যায়। আর এর মাঝে না রান্নাবান্না করার পর আমি অফ ক্যামেরা একটু কাজ করেছি, উনুন খুলবো বলে মানে খুলেছি, গর্তটা করেছি, এখন উনুনটা রেডি করে নিই। ওই একটু একটু করে করব, একদিনে করা সম্ভব নয় সবটাই। ওদিকে আলু জমি রেডি করতে গেছে তোমাদের দাদাভাই। আলু লাগানোটা হয়ে যেত, কিন্তু ওর ওই কাজটা রয়েছে, তারপর রবিবার ওর আবার পরীক্ষাও রয়েছে। তো মেয়ে সোমবার থেকে পরীক্ষা, তো তার মাঝেই কিন্তু আবার আলু লাগানো হবে, বেশ চাপ আছে। তারপর দেখা হচ্ছে একেবারে বিকেলে। এখন বাজে ওই 4টে, 4:30 মতো। উঠে পড়েছি 5টা থেকে, 5:30 থেকে মেয়ের নাচের ক্লাস রয়েছে। একটু মানে ব্যাচ ভাগ ভাগ করে হয় তো, ওই প্রথম ছোটোদের হয় একেবারে 4:30 থেকে, তারপর আমার মেয়েদের হয়, তারপরে আবার বড়দের হয়। এরকম করে, নাহলে একসঙ্গে তো সবাইকে দেখানো সম্ভব হয় না। সেই জন্যই ব্যাচ ভাগ করে দিয়েছি, যাতে সবাইকে অনেক সময় বসে থাকতে না হয়। তো সেই জন্যই আমরা যাবো 5:30টায়। 5:30 মানে এখন তো অন্ধকার, সন্ধে টন্ধে দিয়েই যাব। আর ওই যে দেখতে পাচ্ছ গর্তটা, ওইদিকে কিন্তু উনুন খুলেছি। শীতকালে উনুনে রান্না করতে আর এই বাইরে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসলে আমার উনুনে রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু আমার সেই পরিস্থিতি নেই বলেই আমাকে গ্যাসে রান্না করতে হয়। মানে সেইভাবে রান্না করার মতো জায়গা বা রান্নাঘর করার মতো জায়গা নেই, সেই জন্যই আমাকে গ্যাসে রান্না করতে হয়। আর গ্যাসে রান্না করতে না অনেক সময় তাড়াতাড়ি সময় ভীষণ দেরি হয়। আর 2-4 জন মানে 2-1 জন যদি বাড়িতে লোক এসে যায়, তখন গ্যাসে রান্না করতে খুব অসুবিধা হয়। তখন মনে হয় উনুনে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তো যাই হোক, এদিকে ঝাঁট দেওয়া হয়ে গেল। এখন যে বেডশিটগুলো ভিজিয়েছিলাম মানে কেচেছিলাম, সেগুলো তুলে আনবো ওদের ছাদ থেকে। আর তারপরে সব জামাকাপড় নিয়ে চলে এসেছি, বেডশিটগুলো আরে গুছিয়ে দিয়েছি। আর এখন এই কয়েকটা শাড়ি জামাকাপড় আছে, এগুলো গুছিয়ে রেডি হয়ে নেবো। আর মেয়ে বলছে দুধ চা খাবে, ও চা খেয়ে তারপরে যাবে। ওকে বললাম সন্ধ্যেটা দিয়ে দিতে, তাই ও এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছে, কারণ আমি তো দেবো না, আর তোমাদের দাদাভাইও বাড়িতে নেই। তো সেই জন্য ও সন্ধ্যাটা দিয়ে নিলে আমি জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে ওকে একটু দুধ চা করে দেবো। ও চাটা খেতে খেতে আমি রেডি হয়ে নেব। এখন বাজে 5টা মতো, এখনও আধা ঘন্টা সময় আছে। তো জামা কাপড়গুলো গুছিয়ে আজকে আর সেরকম কোনো ভিডিও করিনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে তোমাদের নামগুলো নিতে পারলাম না, প্লিজ কিছু মনে করো না। ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে, তো এরপর থেকে আর কোনো ভিডিওই করিনি। বুঝতে পারিনি ভিডিওটা এতটা ছোট হয়ে যাবে। তো যাই হোক, পরের ভিডিওতে অবশ্যই নাম নেব। আসলে 2 দিন রেস্ট কাটিয়ে নিই, তারপরে যেন আর সেইভাবে কাজ করতে ইচ্ছা করছে না। আবার 2 দিন গেলে আবার সব স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো যাই হোক, চলো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। কোথাও গেলে কাজ ফেলে রাখতে আমার ভালো লাগে না, তাই কমপ্লিট করেই যাই। তাহলে চলো, আজকের মতো টাটা, বাই।